নার্স হলিডেজ ট্যুরের ৩৩ জন গেস্ট নিয়ে ফাইনালি কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। গাইস, ভ্রমণের সময় বিমান, ট্রেন, বাস, শিপ যা কিছুই বলেন না কেন, অপেক্ষা করাটা যে কতটা কষ্টের যারা অপেক্ষা করে তারাই বোঝে। আমাদের ট্রেন ছাড়ার কথা 10:30-এ, কিন্তু ট্রেন এখনও আসছে না, অপেক্ষা করছি। জানি না কখন ট্রেন আসবে। আমাদের গেস্টরা সবাই বসে আছেন, অপেক্ষার পর অপেক্ষা। অনেক বাচ্চা কাচ্চা ছিল আমাদের সাথে, তারা ধৈর্য হারা হয়ে যাচ্ছে। সবাই বলছে কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। অবশেষে ট্রেন চলে এসেছে গাইস। আমাদের গেস্টরাও সবাই গুটি গুটি পায়ে লাগেজ ব্যাগ নিয়ে সবাই ট্রেনের দিকে চলে যাচ্ছি। তো কক্সবাজার ভ্রমণে ট্রেন ভ্রমণটা হলো বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য সবচেয়ে ভালো একটা অপশন। তো আপনারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই একবার ট্রেনে ভ্রমণ করবেন। ট্রেনে যারা প্রতিনিয়ত ট্রাভেল করে তারা কখনো অসুস্থ হয় না, তবে অনেকেরই বাসে প্রবলেম হয়, বাসে উঠতে পারে না। তো আমাদের এই 33 জন গেস্ট নিয়ে আমি এখন ট্রেনে রওনা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গেস্টরা খুব এক্সাইটেড, ট্রেন দেখে তো আরও এক্সাইটেড। ফাইনালি ট্রেন চলে এসেছে আপনার 1:30-এ। এখন আমরা কখন যাই কক্সবাজার পৌঁছাবো? যেখানে ট্রেন আসার কথা 10:30-এ, সেখানে চলে এসেছে 1:30-এ, রাত 1:30। একবারও ভাবা যায়? তো গাইস, আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। আমি তো আমার সিটে বসে পড়েছি। আমাদের 2 বগিতে সিট পড়েছিল, যে যার মতো আস্তে আস্তে ট্রেনে উঠছে, বসে পড়ছে। আমি আগেই উঠে গেলাম। আর আমার তো প্রচুর 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 খিদে পেয়েছে, কারণ আমি খাবার টাইমই পাইনি। দেখি ট্রেনে কিছু পাওয়া যায় কি না। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। ট্রেন চলে এসেছে অনেক দূর। আমরা এখন চিটাগংয়ের কাছাকাছি। একটু পরে আমরা কক্সবাজার চলে যাব। তো আমাদের সকাল হয়ে গেছে গাইস। রাত 1:30-এ যেহেতু ট্রেন ছেড়েছে অলরেডি, এখন সকাল অনেকটাই সকাল হয়ে গেছে আর কি। সকাল 10টা বেজে গেছে প্রায়। আস্তে আস্তে আমরা চলে এসেছি। ফাইনালি আমরা চলে এসেছি কক্সবাজার রেল স্টেশনে। এই যে দেখা যাচ্ছে অনেক সুন্দর। আমি জানালার যে গ্লাসটা আছে সেটা উঠাতে পারলাম না ফুল, এই জন্য আমি ভিডিওটা ভালোভাবে ক্যামেরায় ধারণ করতে পারলাম না। তো এই হচ্ছে আমাদের বিখ্যাত কক্সবাজার রেল স্টেশন। বিশাল বড়। এই মাথা থেকে ও মাথা, মানে এই পাশ থেকে ও পাশ যেতে একজন মানুষকে খুব টায়ার্ড হতে হবে, খুব কষ্ট হবে। বিশাল বড়, এত বড় রেল স্টেশন। খুব সুন্দর করে সাজানো আর খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। যেহেতু এখানে বাংলাদেশের অনেক পর্যটক আসে। তো আমি ট্রেন থেকে নেমে পড়েছি, সবাই ট্রেন থেকে নেমে পড়েছে। আর আমার সাথে আজকে 2টো ব্যাগ। আমি লাগেজ না নিয়ে যে ভুল করেছি, আমি ভেবেছি যে যেহেতু ট্রেনে যাচ্ছি, ট্রেনে তো আর সুপারভাইজার নাই যে আমার লাগেজগুলো উঠিয়ে দেবে, নামিয়ে দেবে। তো আমারটা আমাকে নিজেই করতে হবে। সেই জন্য আমি একটা ব্যাগ নিয়েছি। তো এই ব্যাগটা বিশাল ওজন হয়ে গেছে, আমার নিতে খুব কষ্ট হচ্ছে। হাঁটছি, তো আমার খুব কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে রেল স্টেশন। আমাদের গেস্টরা সবাই নেমেছে। এই যে দেখা যাচ্ছে আমার ক্যামেরাতে কিছু কিছু। সবাই খুব খুশি, সবারই খিদে পেয়েছে। তো হয়ে গেছে এদিকে 10টা বেজে গেছে। এখন আমরা এখান থেকে অটো নেব। অটোতে করে আমরা আমাদের হোটেলে যাব।
এখানে অটো ভাড়া, যখন আপনি স্টেশন থেকে নামবেন তখন আপনার প্রচুর অটো ভাড়া, একটা অটো ভাড়া চাইবে 500 400, কিন্তু দাম দর করে নেবেন। আমরা এসেছি 150 টাকা 200 টাকা করে অটো। ফাইনালি আমরা কক্সবাজার শহরে চলে এসেছি। আর এই হচ্ছে সুগন্ধা পয়েন্টের কাছাকাছি। আমরা এখন এসেছি ইউনিটি ইন অ্যাপার্টমেন্টে। খুব সুন্দর একটা লাক্সারিয়াস হোটেলে আমাদের বুকিং ছিল। এই দেখতেই পাচ্ছেন আমাদের হোটেলের সামনের প্লেসটা খুব সুন্দর। তো আমাদের গেস্টরা সবাই হোটেলের রিসেপশনে লবিতে বসে পড়েছে, কারণ আমাদের চেক ইন করতে আরও 1 ঘন্টা লেট হবে। তো সবাই এখানে রেস্ট নিচ্ছে। আমরা সেই কিছুক্ষণ পরেই সকালের নাস্তাটা করতে যাব। গাইস, এই হচ্ছে হোটেলটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা আসলে এই ইউনিটি ইন অ্যাপার্টমেন্টে অবশ্যই একবার আসবেন। দেখুন লুকিংটা, এগুলো সব ব্যাগপত্র লাগেজ আমাদের গেস্টরা এখানে রেখে দিয়েছে। তাদেরকে হোটেলে পাঠিয়ে দিয়েছি সকালে নাস্তা করার জন্য। আর আমি খুব ক্লান্ত, আমি এখানে একটু রেস্ট করছি। সেই সুযোগে হোটেলের ভিউটা দেখাচ্ছি। দেখুন আমি যেখানে বসে আছি, আমার পেছনে যে একটা পিকচার আছে, খুব সুন্দর, অনেক ভালো লাগছে। আর এখানের যে হোটেলের ডেকোরেশনটা লাক্সারিয়াস বলতে তো বোঝাই যাচ্ছে, আমি আর কি বলবো। তো আমি একটু ক্লান্ত হয়েছি বেশি, একটু বসে রেস্ট করছিলাম। কিছুক্ষণ পরে আমিও রওনা দেব আমার খাবার রেস্টুরেন্টে। আর হ্যাঁ, আমরা অবশ্যই যেই কয়দিন এখানে থাকবো, হোটেল নূরজাহান রেস্তোরাঁয় আমরা খাবো। এখানের খাবারটা কোয়ালিটি আছে, খুব ভালো খাবার এবং টেস্টি। এখানে আগে অনেকবার আমরা খেয়েছি। তো গাইস, আমরা যে টাইমে এসেছি, হোটেলে রুম না পাওয়ার কথা, আমরা আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম যাতে আমাদের গেস্টদের কোনো প্রবলেম না হয়। তো এখন বাজে 11:30, মানে 11:30 বেজে গেছে অলরেডি। আমাদের গেস্টরা নাস্তা করছে হোটেল নূরজাহানে। এখন আমিও রওনা দিব নাস্তা করার জন্য। সারাটা রাস্তা কোনো খাবার ছিল না ট্রেনের মধ্যে। রাতের ট্রেন দেখে ট্রেনের গেটগুলো লক করা ছিল, সেই কারণে কোনো খাবারওয়ালা ট্রেনে উঠতে পারেনি। এই হচ্ছে হোটেলের ভিউ। আমার খুব ভালো লাগছিল এখানে বসে থাকতে, ইচ্ছে করছিল না যেতে, কারণ আমি খুব টায়ার্ড। কিন্তু কি আর করব, আমিও ফাইনালি চলে গেলাম রেস্টুরেন্টে। এই যে গাইস, এদিকে আমাদের গেস্টরা সবাই খেতে বসেছে। সকালের নাস্তা ছিল পরোটা, ডিম আর সবজি, ডাল। সবাই ক্ষুধার্ত ছিল, খুব টায়ার্ড ছিল। খুব মজা করে আমাদের গেস্টরা খাচ্ছে। আর আমি এখন খেতে বসবো, তো আমি ভাবলাম একটু ভিডিও করিয়ে নিই। সবাই খুব মনোযোগ সহকারে খাচ্ছে, আর খাবারটাও মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। আমিও এখন বসে পড়বো কিছুক্ষণের মধ্যেই। তো এই হোটেল নূরজাহান রেস্তোরাঁ, এখানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আপনারা আসলে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। অন্যান্য হোটেলেও আমরা খেয়েছি, অনেক হোটেলে খাই বা খেয়ে